ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রুবি। আর আজকে হচ্ছে এপ্রিল মাসের 27 তারিখ আর সোমবার। তা আমি আমার ব্লগটা স্টার্ট করছি 12:30 থেকে, দুপুর 12:30 থেকে। আর আমি কি করি না করি সেটাই আপনাদের সঙ্গে বন্ধুরা শেয়ার করব। আর এখন সেই আওয়াজ শুনতে পাচ্ছেন, সব ওই পার্টির সব মিটিং টিটিং মানে সব করতে বেরিয়েছে, তারপরে অটোয় করে প্রচার করতে বেরিয়েছে, সেই সবেরই গলা পাওয়া যাচ্ছে। যাই হোক, আর আমি পরে কথা বলছি আবার। আর সকালে একটু উঠে চা খেলাম, আজকে একটু বেলা হয়ে গেছে ঘুম থেকে উঠতে বন্ধুরা। আর একটুখানি সকালে উঠে একটুখানি চা খেলাম, মানে সকালবেলায় কি 9:30 সময় আমি ঘুম থেকে উঠেছি। উঠে একটুখানি চাটা খেলাম, ব্রাশ ট্রাশ করে চাটা খেলাম। আর তারপরে একটু আগেই আবার পাউরুটি আর একটু মাখন দিয়ে পাউরুটি খেলাম। আর এখন আরেকটু চা খাবো। তারপরে আপনাদের সঙ্গে আমি কথা বলছি, কী করি না করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আমার হাজব্যান্ড একটু বাজার দিয়ে গেছে, সেইটাও আপনাদের দেখাবো। একটু মাছ কিনে দিয়ে গেছে, সেটাও দেখাবো। দেখি। আর আমার ছেলে গেল আইসক্রিমের দোকানে। আমাদের আইসক্রিম দোকান আছে, গ্যাস সারানোর দোকান এবং আইসক্রিমের দোকান একসাথেই। তা ওখানে আইসক্রিমের দোকান আমার ছেলের দোকান খুলতে গেল। আর আমি রান্নাবান্না করবো, আর মেয়ে স্কুলে গেছে। তাহলে চলুন, কী করি না করি সেটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার। এই যে মাছ এনেছে, দেখুন। এই যে মাছটা পুরো ঢাকা দেওয়া আছে না। এ দেখুন মাছ এনেছে আমার হাজব্যান্ড, কত মাছ এনেছে দেখুন। এই যে এগুলো বাছবো, ধোবো, তারপরে নুন হলুদ মাখিয়ে রেখে তারপরে ভাজবো। তো যাই হোক, আবার সেটাও দেখাবো। আর এই যে আমি এখানে সব গুছিয়েছি রান্নাঘরটা। কালকে কোনো রান্নাবান্না ছিল না, ঠাকুরতলায় খাওয়া ছিল। কেন আমাদের এখানে মানে শাশুড়ির পাড়ায় শীতলা মনসামার পুজো হয়েছে পরশু দিনে। তা কালকে খাওয়া দাওয়া হয়েছিল ঠাকুরতলায়, মানে নিরামিষি ভাত তরকারি এইসব খাওয়া হয়েছিল। ভাত, শুক্তো, আলু পটলের তরকারি, চাটনি, পাঁপড়, বোঁদে সব রকম খাওয়া হয়েছে। তা ঠাকুরতলায় খাওয়া হয়েছিল বলে আমি ওই দুপুরবেলাটা রান্না হয়নি আমার ঘরে। আর রাত্রেবেলা ভাত করেছিলাম। আর যাই হোক, এই দেখুন আমি তখন দুপুরবেলাটা, যেহেতু সকালবেলাটা টাইম পেয়েছিলাম, তাই জন্য একটুখানি রান্নাঘরটা গুছিয়েছিলাম। ওপরের দিকটা গোছানো হয়নি, কিন্তু ওপরের দিকটা যেরকম কৌটোবাটা আছে সেরকমই ছিল, কিন্তু এই দিকগুলোর দিকটা গুছিয়েছি, কোনো রকম পরিষ্কার করেছি আর কি। এই যে, আর এই যে মশলাগুলো সব রেখেছি থাকে গুছিয়ে। এই যে এইসব এই প্যাকেট থেকে সব ঢালাঢালি করছিলাম। এটা ছিল কৌটোটা, কিন্তু কৌটোটা অপরিষ্কার হয়েছিল। আর প্যাকেট থেকে নিয়ে এসে আর প্যাকেটগুলি রেখে দিতাম, আর ঢালা হতো না। এই যে সব পরিষ্কার করেছি সব। এই কৌটোটা এই যে করে, আর সমস্ত মশলা এই যে রেখে দিয়েছি। এই যে সমস্ত মশলা, সমস্ত এটা হলুদ, লঙ্কার গুঁড়ো সব পরিষ্কার করে রেখে দিয়েছি। এই যে এগুলো নিতেও সুবিধা হবে, আর এই যে হটপট রেখেছি, হটপটে রুটি ফুটি করলে রাখবো। এখানে মিক্সারটা রেখেছি। আর এই যেটা চিনি, এই যে সর্ষের তেল এনে দিয়েছে, এটা ভাজবো মাছগুলো। আর এখানেও কিছু মশলাপাতি থাকে, এই যে এটাও থাকে সব। এই যে পরিষ্কার করেছি। আর এখানে সব ঝুড়ি টুড়ি সব ছিল, কারণ আমি সব পরিষ্কার করে, কিন্তু ঠিক করে হয়নি। তাও কিন্তু এমনি পরিষ্কার হয়ে গেছে, মানে গোছাতে ঠিক করে পারিনি আর কি। সে পরে করব ঠিকঠাক করে, মোটামুটিভাবে গুছিয়েছি আর কি। এই যে দেখুন, আচ্ছা এই যে বাসন টাসনও গুছিয়েছি। এই যে দেখুন বাসন টাসনও গুছিয়েছি। তা চলুন, আমি আবার বিছনা টিছনাগুলো পড়ে রয়েছে, আমাকে গোছাতে হবে। চা খাচ্ছিলাম এখানে, চায়ের বাসন ফাসনগুলো পড়ে রয়েছে, এই চা খাচ্ছিলাম। এই যে বিছনা টিছনাগুলো গোছাবো, ঝাড়বো, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা। আর এই যে আমাদের গাছের আম, এই দেখুন হিমসাগর গাছের আম দেখেছেন? এই দেখুন টসটসে পাকা, কতগুলো যেগুলো গাছ থেকে পড়েছে সব করেছি। এই যে ঠাকুরতলায় সব হরিণর দিয়েছিল বাতাসা, সেই বাতাসা আমার ছেলে সব তুলে নিয়ে এসছে। আর কালকে ঠাকুরতলায় বললাম খাওয়া হয়েছে, আমার শাশুড়ি পাড়ায় পুজো হয়েছে। আর আমাদের আগের সপ্তাহে আমার বাপের বাড়ির যে পুরনো বাপের বাড়ি যে পাড়াটা, সেখানে বড় বাগান যেটা, সেখানে পুজো হয়েছে আগের সপ্তাহে, মানে 18 তারিখে পুজো হয়ে গেছে শনিবার। আর এবারে আমার শাশুড়ি পাড়ায় পুজো হলো 25 তারিখে, শনিবারে পুজো হলো। আর কালকে ঠাকুরতলায় খাওয়ানো হলো। তা যাই হোক, আর চলুন আমি আবার কি করি না করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো। আজকে ওয়েদারটা খুব সুন্দর, মেঘলা করেছে। রোদ্দুর উঠেছিল সকালের দিকে একটু অল্প করে, আবার এখন মেঘলা টেঘলা করেছে। আর কত আম হয়েছে দেখুন, গাছে ভর্তি আম।
ওদিকে ল্যাংড়া আমের গাছে অনেক আম হয়েছে, আর এদিকে শাকের আমের গাছে অনেক আম হয়েছে। দেখাতে পারছি বন্ধুরা? চলুন, ওয়েদারটা দারুণ মেঘলা। আর তারপরে কি যাত্রা হয়েছে কালকে, শীতলা মায়ের যাত্রা, আজকে মনসা মায়ের যাত্রা হবে সন্ধেবেলায়, মানে রাত্রের দিকে। খুব ভালো লাগছে। আমার শাশুড়ি পাড়াটা পুরো গমগমে পাড়া। আর আমরা তো গভর্নমেন্ট কোয়ার্টার পাশেই থাকি, একটা পাঁচিল দেওয়া, তারপরেই আমাদের মানে কোয়ার্টার, গভর্নমেন্ট কোয়ার্টার। ওই পাশে মানে ওই পাঁচিলের ওপারে হচ্ছে মানে আমাদের নিমতলা, মানে আমার শাশুড়ি পাড়া, আর এইদিকে আমাদের গভর্নমেন্ট কোয়ার্টার। চলুন যাওয়ার পরে কথা বলছি। ধূপধাপ করে আম পড়ছে, কিন্তু এখন আম নিতে যাওয়ার সময় নেই আমার। হাওয়া দিলেই মনে হয় আমতলায় চলে যাই আম কুড়াতে। তা যাই হোক, আমি আবার পরে কথা বলছি। হাজব্যান্ড আবার বাজার থেকেও আম কিনে নিয়ে এসছে, বলেছে আম ডাল করতে। এই যে, কেন আমাদের গাছে তো সব আম এরকম পেকে গেছে, এইরকম পেকে গেছে, আর তো হবে না। তাই এরকম কাঁচা মিঠা আম নিয়ে এসছে আবার দোকান থেকে কিনে, বলেছে তুমি ডাল করবে। এই যে 3খানা আম নিয়ে এসছে, এই 3টে আম নিয়ে এসছে। এই যে দেখুন, পেঁয়াজ আর আলু নিয়ে এসছে, এই বাজার এনেছে। তাই এই রান্নাবান্নাগুলো সেরে নিই। আর আমার তো ফ্রিজে একদম প্যাকটা প্রসাদ ভর্তি। আর যাই হোক, আর মানে খেয়ে শেষ করতে পারছি না এত প্রসাদ। তা যাই হোক, আমি বিছানাটা ঝেড়ে নিই, তারপর আপনাদের সঙ্গে আমি কথা বলতে আসছি। এই যে আপনাদের বলেছিলাম আমি চা খাবো, তা চা এই যে এটা কিনা চা, এটা গরম করে নিয়ে এলাম। তা এটা খেয়ে নিই, এই চাটা খেয়ে তারপর বিছানাগুলো ঝাড়বো, সেটাও আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো। চলো, এই যে বিছানা ছাড়া কমপ্লিট। এই দেখুন, বিছানা পুরো ঝেড়ে নিয়েছি, বিছানাটা পুরো ঝেড়ে নিয়েছি। এই দেখুন, ভাত হয়ে গেছে। আজকে প্রেশারে ভাত করেছি, আর কালকে একটু ভাত ছিল এখানে, গরম করে নিয়েছি। এটা পরে দেখাচ্ছি, এটা গরম আছে। আর এই যে আমি ঢ্যাঁড়স ভাজছি, এই যে ঢ্যাঁড়স। আর এখানে মাছের মাথা এনেছে, আর মাছ এনেছে, কিছুটা মাছ এনেছে, বেশিরভাগ মাছের মাথা এনেছে। এগুলো ধোয়া মানে বাছা ধোয়া সব হয়ে গেছে। নুন হলুদ দিয়ে দিয়েছি, মাখাবো এটা, তারপরে ভাজবো মাছটা বা মুড়োটা ভাজবো এই কড়াতে, তারপর তরকারি করব। এই যে আলু কেটে রেখে দিয়েছি, এই যে আলু কাটা হয়ে গেছে। আর চলুন, পেঁয়াজ কেটেছি, এই যে পেঁয়াজ কাটছিলাম, কাটতে কাটতে গিয়ে প্রেশারটা নামালাম, প্রেশার কুকারটা আর কি। এই যে তারপরে রান্না করব, সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। চলুন। আর এই জানালাটা খুলেছি, দেখুন জানালাটা খুলেছি আজকে, ভাল লাগছে না? জানালাটা খুলেছি, দেখুন আলোটা কতটা আলোটা এসছে, এই জানালাটা খুলেছি। চলো পরে কথা বলি। এই দেখুন মাছ ভাজতে দিয়ে দিয়েছি। আর এখানে এই যে ওই ঢ্যাঁড়স ভাজা করেছিলাম, এই যে ঢ্যাঁড়স ভাজা। আর যে ভাতগুলো বাটির মধ্যে ভাতটা লেগে গেছে, এটা ভাতটা ছাড়িয়ে দিতে হবে। এই ভাতের মধ্যে রেখে দিয়েছি, রাখার জায়গা ছিল না বলে। এই যে কালকের ভাত গরম করে নিয়েছি, ভালো চালের ভাত। এই দেখুন, যাই হোক গরম করে নিয়েছি। আর এই যে মাছ আছে, কারণ মাছগুলো আরও ভাজবো, আর এখানে মাছ ভাজছি। আর একটা আইসক্রিম রেখে দিয়েছিলাম, আমার এই দোকানের আইসক্রিম খাবো বলে এনেছিলাম, আর কালকে রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে, এই ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এখন বার করেছি, এই দেখুন রাবড়ি আইসক্রিম। এখন একটা খাবো, আর দেখাচ্ছি। হাতটা ধুয়ে আসি। চলুন, দেখুন না কি অবস্থা, ঘরটা পড়ে রয়েছে, খালি বিছানাটাই গোছানো হয়েছে। এগুলো সব বিকেলে দেখি, বিকেলে তো আবার দোকানে গেলে গোছানো হবে না, রাত্রের দিকে যদি গোছাতে পারি, নাহলে কাল সকালে গোছাবো। আর এই দেখুন, আমার মেয়ে দেখলে চিল্লাবে, কেন আমার তো সুগার আছে, ওই কারণে আমাকে খেতে বারণ করে। এই যে একটুখানি খেয়েছিলাম একটু আগে, তারপরে রাখা ছিল, এই ফ্রিজ থেকে বার করলাম একটু আগে, এটা এখন খাবো। আর এখানে পেঁয়াজ কাটছি, এই যে পেঁয়াজ কাটছি, মাছগুলো ভাজা হয়ে গেলেই তরকারিটা বসিয়ে দেবো। চলুন পরে কথা বলছি। মেয়ে এখন স্কুল থেকে আসেনি, এখন 3টে বাজে, 3টে বাজতে 5 মিনিট বাকি। আমার অনেক বেলা হয়ে গেছে আজকে রান্নাবান্না করতে, খুব বেলা হয়ে গেছে। তা আমি এক্ষুনি চলে আসবে 3টে 10 বা 3টে 15-এর মধ্যে।
তারপর পরে কথা বলছি। এখন মাছ ভাজছি, তখনও দেখালাম, তখন কাঁচা ছিল, এখন একটু ভাজা ভাজা হয়ে গেছে, এই জন্য দেখালাম। এই মাছটা ভাজা হয়ে এসছে, এই যে মুড়োটা আর কি, আর একটু ভাজবো, তারপরে নামাবো, তারপরে এগুলো ভাজবো। আমার মেয়ে স্কুল থেকে চলে এসছে, এই দেখুন এই ড্রেস ফ্রেস ছাড়লো, জামা চেঞ্জ করলো, এই স্কুল থেকে এলো, এই যে ব্যাগ, বইয়ের ব্যাগ। তা চলুন, আমি তো মাছ ভাজছি দেখলেন, আমার ছেলেও দোকান থেকে এই চলে এলো, এই যে দেখুন। চলুন পরে কথা। তরকারি একদম কমপ্লিট হয়ে গেছে, মাছের মুড়ো মাছ দিয়ে একবারে কমপ্লিট তরকারি দেখুন। আর এই যে এখানে ঢ্যাঁড়স ভাজা, সেটা তো আমি আগেই দেখিয়েছি, এই যে ঢ্যাঁড়স ভাজা, ঢ্যাঁড়স ভাজা, আর এই যে ভাত, এই ভাত আমি ছেলেকে একটু ভাত দিয়েছিলাম, তো ওই জন্য একটু এবড়ো কেবড়ো লাগছে, এই প্রেশারে ভাত করেছি আজকে। তা হয়ে গেল। আমার গ্যাসটা জানেন এই দুদিন আগে এসছে, কত কষ্ট করে এসছে গ্যাস, এতদিন পাম্প স্টোভে অনেক কষ্ট করে রান্না করেছি, আর গ্যাস এলো দুদিন আগে, তবে শান্তি পেলাম। এই আজকে থেকে মানে পরশু দিন থেকে গ্যাসে রান্না হচ্ছে। তো চলুন ওর পরে কথা বলছি। এখন সন্ধে হয়ে গেছে, আর আমি এই যে চা খাচ্ছি, চা করলাম লিকার চা। তা লিকার চাটা খেয়ে তারপরে আমি একটুখানি আইসক্রিমের দোকানে আমার ছেলে খুলেছে সন্ধেবেলা, আর এখন বাজে ওই 6:20 সন্ধে, আর আমিও এক্ষুনি যাব দোকানে একটু, আর তারপরে আপনাদের সঙ্গে আমি পরে কথা বলছি। আইসক্রিমের দোকানে এসেছি, এই যে আমাদের আমি আইসক্রিমের গাড়িটা কিনেছিলাম, সেটা আপনাদের দেখাবো বলেছিলাম। এই যে দেখুন আইসক্রিমের গাড়িটা কিনেছি, অনেক 4-5 মাস হয়ে গেল, আর এই যে মানে 2025-এ কিনেছিলাম আইসক্রিমের গাড়িটা আর কি। আর এই যে দেখুন আইসক্রিম, আর এইখানে গ্যাসও সারায় আমার হাজব্যান্ড, এখানে বসি আমি, এখানে গ্যাসও সারায়, এই যে গ্যাসের সব জিনিসপত্র আছে, গ্যাস মিক্সার সব সারায়। আর এখানে আমার শাশুড়ির পাড়ায় যেখানে পুজো হয়েছে, যাওয়ার সময় ঠাকুরকে দেখিয়ে নিয়ে যাবো দূর থেকে। চলো দোকান, আমি দোকান থেকে এলাম, এখন রাত 10টা বাজে। তা আমি আর ভিডিওটা বড় করব না, আমি আবার পরবর্তীকালে নতুন ভিডিও আনবো, আমি এখানেই শেষ করছি। আর একটা কথা, যে মনসামায়ের যাত্রা আরম্ভ হয়ে গেছে আজকে, এই যে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আওয়াজটা, তখন মনসামায়ের যাত্রা হচ্ছে একদম আমাদের আইসক্রিমের দোকানের উল্টো দিকেই যে গলিটা, ওখানেই পুজোটা হয়, শীতলা মা মনসামায়ের পুজো হয়, বাবার পুজো হয়। যাই হোক, আর এখন যাত্রা চলছে, কালকে শীতলা মায়ের যাত্রা হয়েছে, আজকে মনসামায়ের যাত্রা হচ্ছে, আর পরশু দিন আবার ওই পুজোর উপলক্ষেই আবার প্রোগ্রাম আছে, আমার মেয়ে আবার সেখানে নাচবে বললো, এক্ষুনি শুনলাম, মেয়ে তো নাচ শেখে। তা যাই হোক, আর ও বললো মা নাচবে, একটা নাচ করব, সেটাও যদি পারি তো পরবর্তী কালের ভিডিওতে আমি শেয়ার করতে পারি। আর যাই হোক, আর আমি এখানেই আমার ভিডিওটা কমপ্লিট করছি, আবার পরবর্তীকালে নতুন